আচ্ছা, আচ্ছা, আমরা এখানে দেখি আমাদের প্রথমে এসেছে ব্যবসায় উদ্যোক্তা ও উদ্যোগ। সেকেন্ড ইউনিট হচ্ছে উদ্যোক্তা এবং উদ্যোগ। উদ্যোক্তা এবং উদ্যোগ সম্পর্কে আমরা এই ইউনিটে জানবো। তাহলে আমরা ইউনিট 2.1 এ চলে যাই। 2.1 হচ্ছে পেজ হচ্ছে 16 পৃষ্ঠা। উদ্যোক্তা এবং উদ্যোগ। উদ্যোগ কি? প্রথমে আমরা শিখবো উদ্যোগ কি। উদ্যোগ হচ্ছে যে কোনো একটা কাজের জন্য প্রচেষ্টা বা কোনো একটা কাজ করার যে প্রথম যে তৎপরতা, সেটাকে উদ্যোগ বলে। মানে আমরা কোনো কিছু কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে সেই কাজটা করা আরম্ভ করা বা কিভাবে করব সেটার একটা পরিকল্পনা করা, এটাই হচ্ছে উদ্যোগ। যেমন এখানে একটু সৃজনশীলের একটা একটা উদাহরণ দিয়েছে যে তোমরা মনে করো যে নিজেরা কোথাও যেতে চাও, অনেক কয়েকজন বন্ধু বান্ধব মিলে কোথাও বেড়াতে যেতে চাও বা কোনো একটা পিকনিক করতে চাও। তখন তোমাদের মধ্যে থেকে একজন বলল যে আহ, আমি সবকিছু অ্যারেঞ্জ করব, যাওয়া আসা যাওয়া বা খাওয়া দাওয়া সবকিছু আমি অ্যারেঞ্জ করব। এই যে ও যে নিজে থেকে যে অ্যারেঞ্জ করার জন্য, যে সবকিছু ঠিক মতো করার জন্য যে কর্ম প্রচেষ্টা বা যে ইয়েটা নিয়েছে যে কাজটি করার জন্য, সেটাই হচ্ছে উদ্যোগ। তাহলে সাধারণভাবে আম, যে কোনো যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাই বা তৎপরতাই হচ্ছে উদ্যোগ। সাধারণত ভাবে যে কোনো কাজের কর্ম প্রচেষ্টা বা তৎপরতাই উদ্যোগ। মানে কোনো কিছু কাজ করব সেটার যে পরিকল্পনা করা বা সেটা ইচ্ছা পোষণ করা বা কিভাবে করব, এটাই হচ্ছে উদ্যোগ। এখন আমরা বলবো ব্যবসায় উদ্যোগ কাকে বলে। তাহলে ব্যবসায় কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি সম্মিলিত সম্মিলিত প্রচেষ্টার ফল। ব্যবসা হচ্ছে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টার ফল। দেখো এখানে আমরা বলি ব্যবসা ব্যবসা বলি সবসময়, কিন্তু শব্দটা হচ্ছে ব্যবসায় অন্তস্তিও আছে। এটা লেখার সময় খেয়াল করবা যে ব্যবসা না ব্যবসায় অন্তস্তিও হবে। ব্যবসায় কোনো একটা ব্যবসা হচ্ছে, একজন হতে পারে ব্যবসায়ী, একজন তার নিজের উদ্যোগেই ব্যবসা করতে পারে, বা কয়েকজন মিলে একটি ব্যবসা করতে পারে, কয়েকজন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টার ফল। একটি ব্যবসা স্থাপনের চিন্তা বা ধারণা শনাক্তকরণ থেকে শুরু করে ব্যবসা স্থাপন সফলভাবে সেই ব্যবসাটা পরিচালনা করাই হলো ব্যবসায় উদ্যোগ। ব্যবসা স্থাপনের চিন্তা বা ধারণা শনাক্তকরণ থেকে শুরু করে ব্যবসা স্থাপন ও সফলভাবে সেই ব্যবসাটা পরিচালনা করাই হলো ব্যবসায় উদ্যোগ। তাহলে বিশদভাবে বলতে গেলে ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় মুনাফা অর্জনের আশায় লোকসানের সম্ভাবনা মাথায় রেখেও ঝুঁকি নিয়ে ব্যবসা স্থাপনের জন্য দৃঢ়চিত্ত ও মনোবল নিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করা। মানে একটা ব্যবসা পরিচালনা করার জন্য বিশদভাবে সেই ব্যবসাটা মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে একটা আমরা, তারপরে লাভ লোকসানও হতে পারে, সেইটা সম্ভাবনা মাথায় রেখে ঝুঁকি নিয়ে আমি ডিটারমাইন্ড হয়ে, মানে আমি দৃঢ় চিত্তে ও মনোবল নিয়ে সফলভাবে ব্যবসাটা পরিচালনা করে তাকে বলা হয় ব্যবসায় উদ্যোগ। মানুষের অপরিসীম চাহিদা পূরণের প্রচেষ্টা থেকে মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু। মানে আমাদের অপরিসীম চাহিদা, আমাদের চাহিদা শেষ নেই, একটা হলে আরেকটা লাগে, আরেকটা হলে আরেকটা লাগে, সেই চাহিদা পূরণের প্রচেষ্টা থেকে মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু। এরূপ গতিশীল এবং সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের রূপকার হলেন উদ্যোক্তা বা ব্যবসায় উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা। এন্টারপ্রেনারশিপ ইংরেজিতে বলা হচ্ছে এটাকে, আর এটা ফরাসি শব্দ এন্টারপ্রেনার শব্দ থেকে উদ্ভব উদ্ভব হয়ে হয়েছে, যার অর্থ হলো টু আন্ডারটেক, অর্থাৎ কোনো কিছু দায়িত্ব গ্রহণ করা, মানে কোনো কিছু দায়িত্ব নেওয়া। অর্থাৎ উদ্ভাবন এবং ব্যবসার মাধ্যমে প্রয়োজন ও অভাব পূরণ করা, উদ্ভাবন এবং ব্যবসার মাধ্যমে প্রয়োজন পূরণ করা। আমরা কোনো কিছু উদ্ভাবন করব, নতুন কিছু প্রোডাক্ট তৈরি করব,
সেটা ব্যবসার মাধ্যমে, সেটা বিক্রয়ের মাধ্যমে, মুনাফা অর্জনের মাধ্যমে কারো অভাব পূরণ করব। আমার একটা প্রোডাক্টের মাধ্যমে একজন ভোক্তার অভাব পূরণ হবে, সেটা কেনার মাধ্যমে যে বিক্রি করলো তার কিছু মুনাফা হবে। সেভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডও হলো, অভাবও পূরণ হলো। এই যে একজন উদ্যোক্তা, এই উদ্যোক্তা হলেন ব্যবসা বা শিল্পের নেতা। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠান, সে হলেন একজন উদ্যোক্তা, এবং এই তিনি হলেন এই ব্যবসা বা শিল্পের নেতা। তিনি যেভাবে নেতৃত্ব দেন, ব্যবসা ও শিল্প সেভাবে গতিপ্রাপ্ত হয়। যদিও অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডো অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকাকে তেমন কোনো স্বীকৃতি দেননি, কিন্তু আধুনিক আধুনিক অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা আজ সর্বজন স্বীকৃত। যে উদ্যোক্তা মানে উদ্যোগ নিবে ব্যবসা করার জন্য, পরিকল্পনা করবে, সেটাকে পরিচালনা করবে, সেই উদ্যোক্তার কিছু ভূমিকা আছে, গুণাবলী থাকতে হবে। কিছু গুণাবলী থাকতে হবে, তার দূরদর্শিতা থাকতে হবে। দূরদর্শিতা দূরদর্শিতা দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোক্তা ভবিষ্যৎ পরিবর্তনশীল বিভিন্ন অর্থনৈতিক অবস্থা সম্পর্কে পূর্বানুমান করতে পারেন, এবং অর্থনৈতিক মূল্যবান নানা পণ্য সামগ্রী সেবা কর্ম ধারণা বাজার ও উৎপাদন প্রক্রিয়া উদ্ভাবন করে নিজের ও দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। মানে দূরদর্শিতা, মানে অনেক দূর পর্যন্ত চিন্তা করতে পারে, ভবিষ্যতের চিন্তা করতে পারে, ভবিষ্যতে বাজার কেমন হবে, ভবিষ্যতে পণ্যটা কেমন হতে পারে, বা কেমন করে আমি প্রোডাক্টটা বাজারে ছাড়লে সবার উপকার হবে বা বিক্রয় হবে। এইরকম দূরদর্শী চিন্তা ভাবনা তার থাকতে হবে। কৃতিত্বার্জন প্রেষণা। কৃতিত্বার্জন প্রেষণা হলো একজন মানুষের তেমন কিছু করার, মানুষের নতুন কিছু করার আকাঙ্ক্ষা। একজন মানুষের নতুন কিছু করার আকাঙ্ক্ষা। প্রত্যেক মানুষের মাঝে কম বেশি কৃতিত্ব অর্জন আকাঙ্ক্ষা বিদ্যমান থাকে। মানে আমি একটা কিছু করেছি, আমি আমার মতো করে আমি একটা কিছু করেছি, সেটার কৃতিত্ব বা কেউ আমাকে কোনো থ্যাঙ্কস জানাক বা সেটার জন্য আমাকে বাহবা দেখ, সেরকম সবার মধ্যে সেটা থাকে। যে ব্যক্তির ভেতরে যত বেশি কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা বিদ্যমান থাকবে, সে তত বেশি উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করবে। ডেভিড ডেভিড সি ম্যাকক্লিন্যান এর ধারণা প্রবক্তা। গান বাজকার আচ্ছা, গান, যার গান বাজছে একটু সেটা আমি তো আনমিউট করে দিলাম, আবার মিউট করে দিয়েছি, আবার সেটা আনমিউট করতেছে। আচ্ছা, উদ্ভাবনী শক্তি। উদ্ভাবনী শক্তিটা হচ্ছে সফল উদ্যোক্তা অবশ্যই একজন সৃজনশীল এবং উদ্ভাবনী ক্ষমতার অধিকারী ব্যক্তি। ভবিষ্যৎ সম্ভাব্য চাহিদা ও প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে উদ্যোক্তা নতুন নতুন পণ্য বা সেবা ধারণা, কর্মপন্থা, উৎপাদন কৌশল, বাজারে নব নব প্রযুক্তির ব্যবহার, তহবিল ও নতুন কাঁচামালের উৎস সন্ধানে প্রয়াস চালাবে। মানে উদ্ভাবনী শক্তি, আমি গতানুগতিক একই প্রোডাক্ট বিক্রি করলাম, একই ধরনের বাজারে প্রোডাক্ট সাপ্লাই দিলাম, তখন এটার একটু ডিমান্ড কমে যায়। তাহলে তাকে কি করতে হবে? একজন উদ্যোক্তার গুণাবলীর মধ্যে আছে তাকে উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। সে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করবে, নতুন 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 ধারণা, নতুন নতুন সেবা প্রদান করবে। সে তার মধ্যে উদ্ভাবনী শক্তি থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। তারপর হচ্ছে ঝুঁকি ঝুঁকি গ্রহণের ক্ষমতা। যে কোনো আর্থিক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে লোকসান বা ক্ষতির ঝুঁকি থাকে, আবার ঝুঁকি গ্রহণ ছাড়া মুনাফা অর্জন সম্ভব নয়।
যে উদ্যোক্তার বেশি ঝুঁকি গ্রহণের মনোবল আছে সে উদ্যোক্তা তত বেশি সফল। মানে ব্যবসা করতে গেলে আমরা যে প্রথমেই পড়েছি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঠিকই ব্যবসা করব, কিন্তু আমার যে মুনাফাই হবে এই চিন্তা করা যাবে না। আমাকে একজন উদ্যোক্তা হিসেবে আমাকে মনোবল শক্ত রাখতে হবে যে আমি ঝুঁকির সম্মুখীন হতে পারি, আর্থিক লোকসানের সম্মুখীন হতে পারি, সেই মনোবলটা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা, ব্যবসার জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ সুষ্ঠুভাবে সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও যথাযথভাবে কাজে লাগানোর উপর প্রাতিষ্ঠানিক সফলতা নির্ভর করে। এ কারণে একজন উদ্যোক্তার সাংগঠনিক দক্ষতা বাঞ্ছনীয়। মানে এটা হচ্ছে যে সাংগঠনিক দক্ষতা, একজন উদ্যোক্তা তার যে ব্যবসা পরিচালনার জন্য তার যে উপকরণগুলো আছে সেগুলো সুষ্ঠু সংগ্রহ করবে, প্রক্রিয়া করবে, যথাযথ কাজে লাগাবে। সেই প্রাতিষ্ঠানিক সফলতা নির্ভর করবে তার এই সাংগঠনিক দক্ষতার উপর। প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা, উদ্যোক্তা হিসেবে জন্মগত কিছু গুণাবলী থাকা সত্ত্বেও প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে টিকে থাকতে হলে তাকে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার প্রয়োজন আছে। তাকে প্রশিক্ষণ এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সমন্বয়ে উদ্যোক্তা আরো বেশি দক্ষ হয়ে উঠবে। আম, একজন নেতা হতে গেলেও তার জন্মগত কিছু গুণাবলী থাকে। আমাদের বাসায়ও হতে পারে বা যে কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, একজনের দেখা যায় যে কারো কারো কথা বা ফ্রেন্ড সার্কেলের মধ্যেই কারো কারো কথাকে সব খুব ভালো করে সবাই শুনছে, আবার কেউ অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে তার কথা কেউ শুনছেই না। এগুলো হচ্ছে তার নিজস্ব জন্মগত কিছু দক্ষতা। এছাড়াও একজন উদ্যোক্তার এই যে দক্ষতা গুণাবলী, নিজস্ব গুণাবলী ছাড়াও তাকে কিছু প্রশিক্ষণ নিতে হবে, তার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, তার কিছু অভিজ্ঞতা থাকা লাগবে, তার সমন্বয়ে সে দক্ষ উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে। ধৈর্য এবং কষ্ট সহিষ্ণুতা, তাকে ধৈর্যবান হতে হবে এবং তাকে পরিশ্রমী হতে হবে। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ প্রযুক্তি নির্ভর ব্যবসা জগতে ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনের এবং পরিচালনার জন্য উদ্যোক্তাকে অত্যন্ত ধৈর্যশীল, পরিশ্রমী হতে হবে। মানে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে ধৈর্যের সাথে নিরলস প্রচেষ্টার মাধ্যমে উদ্যোক্তা উদ্দেশ্য হাসিল করে। মানে তাকে বিভিন্ন যতই বাধা বিপত্তি আসুক সেটাকে ধৈর্য সহকারে চেষ্টার মাধ্যমে সে তার উদ্দেশ্যটা সফল করবে। তারপর শারীরিক এবং মানসিক শক্তি, ব্যবসায় সফলতা লাভের জন্য একজন উদ্যোক্তাকে যথেষ্ট শারীরিক এবং মানসিক পরিশ্রম করতে হবে। মানে আমি শারীরিক কষ্ট করতে হবে, মনোবল মানসিক ভাবে সে শক্তিশালী হতে হবে। যে কোনো উদ্যোক্তাকে যথেষ্ট শারীরিক ভাবে, অন্যের উপরে করে দিব, অন্য করে দিবে, আমি করতে পারবো না সেটা না। যে একজন উদ্যোক্তাকে তার শারীরিক সক্ষমতার মাধ্যমে মানে কাজ করার মনোবল থাকতে হবে। গতিশীল নেতৃত্ব, উদ্যোক্তাকে প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মীদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে। উম যে এজন্য তাদেরকে বিভিন্ন উপায় প্রেরণা দিয়ে কাজে আগ্রহী করে তুলতে হবে। একমাত্র গতিশীল নেতৃত্বের দ্বারাই এরূপ প্রেরণা সৃষ্টি করা যেতে পারে। উদ্যোক্তা নেতৃত্বে কর্মীরা প্রেষিত হয় এবং নির্দেশ পালনে ব্রতী হয়। মানে গতিশীল নেতৃত্ব, উদ্যোক্তার কথা যেন কর্মীরা সহজেই শোনে, তাকে সেরকম উদ্যোক্তা হতে হবে যে আমি যে নির্দেশটা আমার কর্মীদেরকে দিলাম তারা যেন খুব আনন্দের সাথে বা খুব ভালোভাবে কাজটা সম্পন্ন করে, সেরকম নেতৃত্ব দিতে হবে। চারিত্রিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস, ব্যবসা সংগঠন প্রতিষ্ঠা পরিচালনার জন্য উদ্যম, উৎসাহ এবং উদ্দীপনার প্রয়োজন হয়। এজন্য উদ্যোক্তার চারিত্রিক দৃঢ়তা এবং মনোবল এবং আত্মবিশ্বাস থাকা অপরিহার্য। তা না হলে ভবিষ্যৎ নানা প্রতিকূলতার মাঝেও ব্যবসাকে এগিয়ে নেওয়া তার পক্ষে সম্ভব হবে না। তার দৃঢ় বিশ্বাস থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, চারিত্রিক দৃঢ়তা, চরিত্রের মধ্যে দৃঢ়তা, এগুলো থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে 2.2, ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য এবং ব্যবসা উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক। ব্যবসা উদ্যোগ এর কি কি বৈশিষ্ট্য আছে সেইগুলো জেনে নিব। উদ্যোগ যে কোনো বিষয়ের ব্যাপারে হতে পারে, মানে উদ্যোগ যে আমি ব্যবসায় নিব সেটা না, যে কোনো বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু লাভের আশায়
ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হচ্ছে ব্যবসায় উদ্যোগ। তাহলে আমরা ব্যবসায় উদ্যোগটা বলতে পারি লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ এবং শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসায় উদ্যোগ। আমি যখন কোনো কাজ লাভের আশায় করব যে এটা থেকে আমার মুনাফা অর্জন হবে, তখনই আমি সেটাকে ব্যবসা বলবো। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করো তুমি বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। এখন নতুন এক ধরনের বেতের চেয়ার দেখে এটা বানানোর চেষ্টা করলে এটা তোমার উদ্যোগ। তুমি একটা কিছু বানাতে পারো, কিন্তু অন্যরকম একটা ডিজাইন দেখে তুমি নতুন একটা কিছু বানালা, নতুন একটি বেতের চেয়ার বানালা, সেটা তোমার উদ্যোগ। এটি তোমার উদ্যোগ। এখন তুমি যদি অর্থ সংগ্রহ করে বাঁশ ও বেতের সামগ্রী তৈরির দোকান স্থাপন করো, করে সফলভাবে ব্যবসা পরিচালনা করো, তখন এটি হবে তোমার ব্যবসায়ের উদ্যোগ। এখন তুমি মনে করলো আমি তো এগুলো বিক্রি করতে পারি, আমি টাকা দিয়ে বাঁশ কিনে এনে তারপরে সেই বেতের সামগ্রী, বাঁশ ও বেতের সামগ্রী তৈরি করে একটি দোকান দিয়ে সেখানে আমি এগুলো বিক্রি করব, সফলভাবে সেই ব্যবসা পরিচালনা করো, তখন তোমার এটা হবে ব্যবসার উদ্যোগ। ব্যবসা উদ্যোগের ধারণা বিশ্লেষণ করলে যে সকল বৈশিষ্ট্য কার্যাবলী লক্ষ্য করা যায় তা হচ্ছে, একটি ব্যবসা স্থাপনে এটি ব্যবসা স্থাপনের কর্ম উদ্যোগ। ব্যবসা স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসায় উদ্যোগ সহায়তা করে। ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা করা ব্যবসায় উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে। মানে ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা করা, এটা ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য। আবার ব্যবসা উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে এবং পরিমিত ঝুঁকি নিয়ে সহায়তা করে। মানে আমার ঝুঁকি কতটুক থাকতে পারে আমার ব্যবসাটা করতে গেলে, সেই ঝুঁকিটাও আমাকে পরিমাপ করতে হয়। 3, ব্যবসা উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান। মানে ব্যবসা উদ্যোগ গ্রহণ করে এর যে ফলাফল আসবে সেটা হচ্ছে আমার ব্যবসা, যে প্রতিষ্ঠানটা আমি তৈরি করলাম সেই প্রতিষ্ঠান। এর মানে হলো ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা কোন চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে সহায়তা করে। আমি চিন্তা করলাম ব্যবসা করব, কিন্তু ব্যবসা উদ্যোগ ব্যবসা করব চিন্তা করলাম, আর ব্যবসা চিন্তা করে অর্থ দিয়ে একটা প্রতিষ্ঠান স্থাপন করা, সেটাই হচ্ছে আমার ব্যবসায় উদ্যোগ। ব্যবসা উদ্যোগের অন্য একটি ফলাফল হলো এটি একটি পণ্য বা সেবা। মানে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান, আমি একটা প্রতিষ্ঠান তৈরি করলাম, তার পণ্য বা সেবাগুলো হচ্ছে এই ব্যবসা উদ্যোগের ফলাফল। তাহলে ব্যবসা উদ্যোগের ফলাফল হচ্ছে তার পণ্য বা সেবা। আর ব্যবসা উদ্যোগ বাস্তব রূপ নিতে হলে তার কি থাকা লাগবে? ব্যবসা প্রতিষ্ঠান হতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসাটি সফলভাবে পরিচালনা করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানটি নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা নিজের উপার্জন ব্যবস্থা করতে পারে। ব্যবসা উদ্যোগের মাধ্যমে যে উদ্যোগটা নিল একজন উদ্যোক্তা, সে নিজেরই কর্মসংস্থান করলো, সে নিজের জন্য উপার্জনের ব্যবস্থা করলো। অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, তার ব্যবসা প্রতিষ্ঠানে অন্য কেউ কাজ করলে তারও কর্মসংস্থান হচ্ছে। ব্যবসা উদ্যোগ ব্যবসা উদ্যোগ মালিকের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। নতুন সম্পদ সৃষ্টি করা, ব্যবসা উদ্যোগের মাধ্যমে যেমন মানব সম্পদ উন্নয়ন হয়, তেমনি মূলধনও গঠন হয়। সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। আর ব্যবসা উদ্যোগ দেশের আয় বৃদ্ধি ও বেকার সমস্যার সমাধান সহ অন্যান্য ক্ষেত্রেও অবদান রাখতে পারে। মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করা, মানে মুনাফাও করব, যে নিজের জন্য শুধু মুনাফা করব তা না, কিছু সামাজিক দায়বদ্ধতাও আমার ব্যবসার উদ্যোগের মধ্যে থাকবে। যেমন ব্যবসা উদ্যোক্তা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে। আমি ব্যবসা করছি, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবসার উদ্যোক্তা অংশগ্রহণ করবে। ব্যবসা উদ্যোগের সাথে ঝুঁকির সম্পর্ক, ব্যবসা উদ্যোগ গ্রহণের সাথে ঝুঁকি, ব্যবসা উদ্যোগের সাথে ঝুঁকির সম্পর্ক সর্বদা বিদ্যমান। কোনো ব্যবসায় ঝুঁকি কম, আবার কোনো ব্যবসায় ঝুঁকি বেশি। যে ব্যবসায় ঝুঁকি বেশি সে ব্যবসায় লাভও বেশি, আবার যে ব্যবসায় ঝুঁকি কম তাতে লাভের সম্ভাবনাও কম। উদাহরণস্বরূপ বলা যায় যে মুদি দোকানের ঝুঁকি কম, তাই মুনাফাও সীমিত। অন্যদিকে শেয়ার বাজারের বিনিয়োগের মতো ব্যবসায়
যেমন অনেক লাভের সম্ভাবনা আছে, তেমনি অত্যাধিক ঝুঁকিও আছে। যেমন মুদি ব্যবসায়ী যারা মুদি দোকানে ব্যবসা করে, তারা অল্প মাল আনে, তাদের প্রোডাক্টের মুনাফাও খুব কম। না বিক্রি হলে তার থাকলো, পরে বিক্রি করলো, এখন না বিক্রি করলে কিছুদিন পরে বিক্রি করলো। এভাবে তাদের লস হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তাই লাভের সম্ভাবনাটাও কম কম থাকে, সেখানে ঝুঁকিও কম থাকে। কিন্তু শেয়ার বাজারে যদি কেউ বিনিয়োগ করে, হুট করে অনেক লাভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 50 টাকা শেয়ার 500 টাকা দাম হয়ে যেতে পারে। আবার উম, এমনও হতে পারে 50 টাকা শেয়ার 20 টাকাও নেমে আসতে পারে। যেমন ঝুঁকি বেশি, তেমন লাভও বেশি। ব্যবসায় বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে। যে কোনো সময় উৎপাদিত পণ্যের অথবা সরবরাহকৃত সেবার চাহিদা কমে যেতে পারে। এর ফলে অর্জিত মুনাফা কমে যেতে পারে। এই সম্ভাবনাই ব্যবসায়িক ঝুঁকি। অন্যদিকে দেখা গেল ব্যবসা থেকে বছরে উদ্যোক্তা একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা আশা করেছিল, কিন্তু বাস্তবে এর চেয়ে কম মুনাফা অর্জিত হয়েছে। এটাই হচ্ছে ব্যবসার আর্থিক ঝুঁকি। ঝুঁকি মানে ব্যবসার উদ্যোক্তা মনে করেছিল আমার এত 10 লাখ টাকা ইনকাম হবে বছর শেষে, কিন্তু দেখা গেল তার বছর শেষে 8 লাখ টাকা ইনকাম হয়েছে, তার কিছু কম হয়েছে। এই যে কমটা হয়েছে, সে তো 10 লাখ টাকা আয় করবে, সেভাবেই তার ব্যবসা পরিচালনা করেছে। তার 2 লাখ টাকা কম আয় হয়েছে। তাহলে এই যে ঝুঁকিটা হয়েছে, সেই ক্ষতিটা হয়েছে, সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি, অর্থদিক। ব্যবসা স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা একটি ঝুঁকিপূর্ণ কাজ। অন্যদিকে ব্যবসা উদ্যোগের মাধ্যমে সফলভাবে লাভজনক খাতে বিনিয়োগ করে অধিক পরিমাণ আয় করাও সম্ভব। কিন্তু মনে রাখতে হবে, একজন সফল উদ্যোক্তা সর্বদা ঝুঁকি আগেই নিরূপণ করেন এবং তার হ্রাসের ব্যবস্থা নেন এবং সবসময় পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ করেন। মাত্রাতিরিক্ত ঝুঁকি ও অতি আত্মবিশ্বাস যে কোনো পরিকল্পনাকে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে। মানে একজন ব্যবসা উদ্যোক্তা উদ্যোক্তা একজন সফল উদ্যোক্তা সবসময় চিন্তা করবে যে আমার এই কাজটা করতে কি কি ঝুঁকি আসতে পারে, ঝুঁকিটা কি রূপ হতে পারে, কতটুক হতে পারে, তা আমি কিভাবে কমাতে পারি, তার ব্যবস্থাটা আগেই সে করে নেবে। আর আমি ঝুঁকি নিব, কিন্তু মাত্রা অতিরিক্ত ঝুঁকি নিব না। আমি এমন একটা ঝুঁকি নিব, পরিমিত ঝুঁকি নিব। আর আমার অতিরিক্ত ওভার কনফিডেন্ট থাকবো না কোনো বিষয়ে, যে আমি আমার এটা আমি এখানে আমাকে লাভ হবেই, আমাকে এখানে আমি এত মুনাফা আমি অর্জন করবই, এরকম অতি আত্মবিশ্বাস থাকবে না। তাহলে যে কোনো ব্যবসাকে ব্যর্থতায় পর্যবসিত করবে, যদি অতি আত্মবিশ্বাস এবং মাত্রা অতিরিক্ত ঝুঁকি নেওয়া হয়। মানে আচ্ছা, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের অবদান এবং গুরুত্ব। বাংলাদেশের আর্থসামাজিক আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে ব্যবসা উদ্যোগের অবদান এবং গুরুত্ব। বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আর্থিকভাবে উদীয়মান বাঘ হিসেবে খ্যাত। তাহলে এখানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে উদীয়মান বাঘ হিসেবে খ্যাত। বিশ্বের নামকরা অর্থনীতিবিদগণ বলেছেন, দেশটির অর্থনৈতিক উন্নয়নে অমিত সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের সিংহভাগ সেবা ও কৃষি খাত থেকে আসলেও শতকরা 30% আসে শিল্প খাত থেকে। তাহলে বলতেছে যে আমাদের যে মোট আয়, জাতীয় আয়ের 30 ভাগ, সিংহভাগ, বেশিরভাগ যদি সেবা এবং কৃষি খাত থেকে আসে, আমাদের জাতীয় উৎপাদনের বেশিরভাগ। আর তার মধ্যেও শতকরা 30% আসে শিল্প খাত থেকে। সেই সেই দেশকে বিশ্বের শিল্পোন্নত দেশ বলা হয়, যার মোট জাতীয় উৎপাদনের বেশিরভাগ আসে শিল্প খাত থেকে। মানে একটা দেশকে কখন শিল্পোন্নত দেশ বলা হয়, শিল্পে উন্নত, শিল্পের দিক থেকে সে উন্নত কখন বলা হবে, যখন সে দেশের মোট জাতীয় উৎপাদন বেশিরভাগ আসে শিল্প খাত থেকে, আর আমাদের আসে 30% শতকরা। ব্যবসা উদ্যোগের মাধ্যমে শিল্প খাত সহ সকল খাতের উন্নয়ন সম্ভব। ব্যবসা উদ্যোগ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যেভাবে ভূমিকা বা অবদান রাখছে, তা হচ্ছে তার নিচে বর্ণনা করা হয়েছে। মানে সম্পদের সদ্ব্যবহার করা হচ্ছে, সম্পদের সদ্ব্যবহার, দেশের
প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে ব্যবসা উদ্যোগ দেশে নতুন নতুন ব্যবসায় গঠন ও শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে। সম্পদের সুষ্ঠু মানুষ আমরা যে বাংলাদেশের জনসংখ্যা বলি অতিরিক্ত জনসংখ্যা, এই অতিরিক্ত জনসংখ্যাকে আমরা যদি প্রশিক্ষিত করতে পারি, কাজে লাগাতে পারি, দক্ষ করতে পারি, সেটাও আমাদের জন্য এক ধরনের সম্পদে পরিণত হবে। তাকে বলা হয় মানব সম্পদ। এই বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ সুষ্ঠু ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গঠন দেশে গঠিত হচ্ছে। মূলধন গঠন ছাড়া কোনো প্রতিষ্ঠান গঠন বা নতুন কিছু উৎপাদন সম্ভব নয়। মানে মূলধন ছাড়া আসলে কোনো কিছু করা উম, সম্ভব নয়। ব্যবসায় উদ্যোগ ক্ষুদ্র ক্ষুদ্র ও বিচ্ছিন্ন সঞ্চয়কে একত্রিত করে মূলধন গঠনে ভূমিকা পালন করে। জাতীয় উৎপাদন এবং আয় বৃদ্ধি। ব্যবসায় উদ্যোগের মাধ্যমে দেশজ উৎপাদন মানে জিডিপি, যেটাকে বলা হয় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর মোট জাতীয় উৎপাদন জিএনপি, যেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, বৃদ্ধি পায়। ফলে মোট জাতীয় আয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মাথাপিছু আয়ও বৃদ্ধি পায়। মানে আর্থসামাজিক ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমাদের জাতীয় উৎপাদন এবং জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের অনেকের দক্ষ মানব সম্পদ তৈরি হচ্ছে, পরনির্ভরশীলতা হ্রাস পাচ্ছে। আমি যখন নিজেই আমার ব্যবসা প্রতিষ্ঠান গঠন করব, নিজেই আমি ব্যবসা পরিচালনা করব, তখন আমি অন্যের উপর নির্ভর হব না। উম পরনির্ভরশীলতা হ্রাস পাচ্ছে, শিল্পোন্নয়ন হচ্ছে, শিল্পে আমি নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে, বিভিন্ন ব্যবসা উদ্যোগ গ্রহণ করে দক্ষ সৃজনশীল উদ্যোক্তার দ্বারাই নতুন নতুন ব্যবসা সংগঠন স্থাপন হচ্ছে, পণ্য এবং সেবা কর্ম উৎপাদন হচ্ছে এবং আধুনিকায়নের মাধ্যমে শিল্পে উন্নয়ন ঘটছে, বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায় উদ্যোগের দ্বারা দেশে এরূপ ব্যবসায় বান্ধব পরিবেশ তৈরি এবং যার ফলে দেশি বিদেশি বিনিয়োগকারী নতুন নতুন প্রকল্পে বিনিয়োগ করছে। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। মানে এই যে ব্যবসার বৃদ্ধি পেলে একজন আমার যে এলাকায় ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে, যে এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বেশি বেশি থাকবে, সেই এলাকার যাতায়াত করা রাস্তাঘাট গুলো কিন্তু ভালো হবে, উন্নত হবে। প্রযুক্তির উন্নয়ন, প্রযুক্তি সতত পরিবর্তনশীল। উন্নত গবেষণার মাধ্যমে ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তা ক্রমাগত লাক্সই প্রযুক্তির সংগ্রহ এবং ব্যবহার করে, ফলে দেশের প্রযুক্তির বিকাশ এবং উন্নয়ন ঘটছে। আগে একটা প্রতিষ্ঠান চালানোর জন্য হাজার হাজার শ্রমিক লাগতো, কিন্তু প্রযুক্তির উন্নয়নের ফলে এত শ্রমিক লাগে না। উন্নত মানের মেশিন দিয়েই দেখবেন যে নতুন নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেটার ফল প্রযুক্তির প্রসারের মাধ্যমে দেশেরও প্রযুক্তির বিকাশ এবং উন্নয়ন ঘটছে। ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। এতক্ষণ বললাম যে ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, এভাবে গড়ে তুলতে হবে, কিন্তু আমি যে ব্যবসা করবো, ব্যবসা করার জন্য আমার একটি অনুকূল পরিবেশ লাগবে, একটি সঠিক পরিবেশ লাগবে, যে পরিবেশে আমি আমার একটি সফল ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো। সেই ধরনের পরিবেশ আমাকে দিতে হবে। এই পরিবেশের জন্য কি করতে হবে? ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ চিহ্নিত করতে পারবেন মানে এই পাঠ পড়ে। পৃথিবীর বিভিন্ন শিল্পোন্নত দেশকে লক্ষ্য করলে দেখা যায় তাদের উন্নতির প্রধান কারণ হলো নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের অনুকূল পরিবেশ। বাংলাদেশে মেধা, উদ্যোগ, মনন ও দক্ষতার অভাব না থাকলেও ব্যবসার উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ মোটেও সন্তোষজনক নয়। ব্যবসার উদ্যোগ গড়ে ওঠা ও বিকাশের জন্য নিচের অনুকূল পরিবেশ থাকা আবশ্যক। মানে আমরা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার মতো আমাদের চিন্তাধারা আছে, মেধা আছে, উদ্যোগ আছে, মনন, দক্ষতা আছে, সবই আছে, কিন্তু আমাদের ব্যবসার অনুকূল পরিবেশটি আমাদের সন্তোষজনক নয়, সেরকম ভালো নয়। তাহলে আমাদের ব্যবসা গড়ে ওঠার জন্য কেমন পরিবেশ দরকার? উন্নত অবকাঠামো, ব্যবসা স্থাপনা ও পরিচালনার জন্য যে সকল সুযোগ সুবিধা, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, পরিবহন ও যোগাযোগ,
ব্যবস্থা ইত্যাদি প্রয়োজন নিশ্চিত করতে হবে। আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য আমার বিদ্যুতের সংযোগ থাকা লাগবে, পানি, গ্যাস, পরিবহনের এই সুযোগ সুবিধা থাকলে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা সফলভাবে কাজ করতে পারবে। সরকারি পৃষ্ঠপোষকতা। একটি দেশের ব্যবসা বান্ধব পরিবেশ গঠনে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করে রাষ্ট্র তথা সরকারের পৃষ্ঠপোষকতা। কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের ব্যবসা উদ্যোগের সম্প্রসারণ ও সমৃদ্ধি ঘটে থাকে। কর অবকাশ, স্বল্প ও বিনা সুদে ঋণ প্রদান, মূলধনী যন্ত্রপাতি এবং কাঁচামাল আমদানিতে এবং উৎপাদিত পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা প্রদান ইত্যাদি ব্যবসা উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে তৈরি করে দেয়। মানে সরকারের সাহায্য অবশ্যই দরকার একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময়। সরকার আমাকে ঋণ সুবিধা দিবে স্বল্প এবং বিনা সুদে। আমাদের যে যন্ত্রপাতিগুলো বাইরে থেকে আনতে হয় সেগুলোতে আনতে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, প্রোডাক্ট বিক্রি করতে রপ্তানি শুল্ক এগুলো আমাদেরকে ছাড় দিতে হবে, সুবিধা দিতে হবে। অর্থ সামাজিক স্থিতিশীলতা। যেকোনো দেশের ব্যবসা উদ্যোগের সমৃদ্ধি তথা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হলে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা জরুরি। এগুলোর অস্থিরতায় ব্যবসা উদ্যোগের উপর প্রতিকূল প্রভাব ফেলে। মানে সমাজ, রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক অবস্থা এগুলো স্থিতিশীল থাকতে হবে। অনুকূল আইন শৃঙ্খলা নিরাপত্তা। দেশের সুষ্ঠু এবং সাবলীলভাবে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের জন্য অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন। এ কারণে মানুষের জান-মালের নিরাপত্তা বিধান না করতে পারলে ব্যবসার অগ্রগতি সম্ভব নয়। ব্যবসা করতে গেলে আমার আইন শৃঙ্খলা আমাকে মানে আমি স্বাধীনভাবে নিরাপত্তার সাথে আমি যদি ব্যবসা করতে পারি সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। প্রশিক্ষণের সুযোগ সুবিধা। টেকসই এবং প্রযুক্তি নির্ভর ব্যবসায় উদ্যোগের জন্য উন্নত প্রশিক্ষণের বিকল্প নেই। যত বেশি প্রশিক্ষণ আমি পাবো, আমার প্রোডাক্ট বা আমার মানসম্মত পণ্য তৈরি করতে পারবো, আমি আমার বেস্ট সেবাটা প্রদান করতে পারবো, শিল্প কারখানাগুলো আরো উন্নত হবে। পর্যাপ্ত মূলধনের সহজপ্রাপ্যতা। আমরা প্রথমেই বলেছি ব্যবসা পরিচালনা করতে হলে আমার যথেষ্ট পরিমাণ মূলধন দরকার, অর্থ দরকার। সেই অর্থ যদি আমাকে সহজলভ্য হতে হবে। যে কোনো ব্যবসা উদ্যোগ সফল ও দক্ষতার সাথে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পুঁজি বা মূলধন। উপযুক্ত সময়ে বা সঠিক পরিমাণ মূলধনের অভাবে অধিকাংশ ব্যবসা স্থাপন এবং পরিচালনা সম্ভব হয় না। তাই দেশের এরূপ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটাতে হবে যাতে ব্যবসায় উদ্যোগ কোনো পুঁজির ঘাটতি না হয়। মানে আমি আমার যখন ব্যবসা পরিচালনা করার সময় যখন তখন অর্থের প্রয়োজন হয়, ব্যাংকগুলো থেকে আমি যেন সহজে লোন পেতে পারে একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী, সেই প্রচেষ্টা আমাকে করতে হবে। মানে এটা করতে হবে, সেরকম প্রচেষ্টা থাকতে হবে একটি দেশের ব্যবসা পরিবেশের জন্য, অনুকূল পরিবেশের জন্য, একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। আর আমাদের বাংলাদেশে ব্যবসা উদ্যোগে উন্নয়নে বাধা এবং সেটা কিভাবে দূর করা যায়। আমাদের বাংলাদেশে ব্যবসা উন্নয়নে করতে যে বাধাগুলো আছে সেটা হচ্ছে সুষ্ঠু পরিকল্পনার অভাব। আমরা কোনো আগে থেকে পরিকল্পনাটা সেরকম ভাবে করতে পারি না। আমরা ব্যবসা করব, ব্যবসায় নেমে যাই, কিন্তু একটা ব্যবসা করতে হলে তাকে আগে অনেক পরিকল্পনা করতে হয়। চাকরির প্রতি আগ্রহ, আমরা কেউ ব্যবসা করতে চাই না, আমরা করতে চাই চাকরি। চাকরির মাধ্যমে চাকরির প্রতি বেশ সবাই আগ্রহী, তাই ব্যবসায় দিকে কেউ কম ঝুঁকে। বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা। মানে আমাদের দেশে বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা গ্রহণ করার মধ্যে কারো তেমন আগ্রহ নেই। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলোই গ্রহণ করার প্রতি বেশি আগ্রহী। প্রচারণার অভাব। ব্যবসা উদ্যোগকে জনপ্রিয় করতে বাংলাদেশে মানে প্রচার প্রচারণা, বিজ্ঞাপন ছাড়া, প্রচার ছাড়া আপনার কোনো কিছু জনপ্রিয়তা বা কোনো কিছু জানা সম্ভব না। এই প্রচারণার অভাবও আমাদের ব্যবসায় উদ্যোগের অভাব আছে বাংলাদেশে। প্রয়োজনীয় পুঁজির অভাব। একজনের মেধা আছে, জ্ঞান আছে, দক্ষতা আছে, কিন্তু তার কাছে যথেষ্ট পরিমাণ পুঁজি নেই, অর্থ নেই যে সে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করবে। প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব।
উদ্যোক্তা হওয়ার অনেকটা জন্মগত হলেও উপযুক্ত প্রশিক্ষণ এবং অনুকূল পরিবেশের দরকার আছে, বা তার কিছু প্রশিক্ষণের দরকার আছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, দেশে অনেক সময় রাজনৈতিক দলের মধ্যে বিরোধিতার কারণে হরতাল, ধর্মঘট এসব কারণে আমাদের ব্যবসা পরিচালনায় অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, বা এসব কারণে লসের কারণে অনেকে ব্যবসা করতে চায় না। আর বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায় কিভাবে করতে হবে, বাধা গুলো দূর করে আমরা কিভাবে সফল ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবো, সুষ্ঠু এবং বাস্তব নির্ভর পরিকল্পনা প্রণয়ন করতে হবে। জাতীয় বাজেটে ব্যবসা উদ্যোগ এবং উদ্যোক্তা সম্পর্কে উন্নয়নে বড় অঙ্কের বরাদ্দ করতে হবে এবং উক্ত বরাদ্দ যথাযথ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিসিক, যুব উন্নয়ন অধিদপ্তর এবং কারিগরি বৃত্তিমূলক প্রতিষ্ঠানগুলো বেশি বেশি স্থাপন করে জনগোষ্ঠীকে কি করতে হবে, প্রশিক্ষণ প্রদান করতে হবে। সরকারি এবং বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে, যেমন বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ায় সফল উদ্যোক্তাদের জীবনী বা কেস স্টাডি তুলে ধরতে হবে। মানে কে কিভাবে সফল হয়েছে সেই কাহিনীগুলো প্রচার করতে হবে বেশি। দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থার কারিকুলাম এবং পাঠ্যক্রমে ব্যবসা উদ্যোগ এবং উদ্যোক্তা উন্নয়ন অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশে ব্যাংক এবং ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান সমূহ সেক্টরে ঋণ প্রদান করে তা মুনাফা বা সুদের হার বেশ বেশি, এ ব্যাপারে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ খুব জরুরি। মানে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আমাদের দেশে অধিক পরিমাণে মুনাফা দিতে হয়, সেটা দেশের রাষ্ট্রীয় নীতি নির্ধারণের মাধ্যমে সেটা কমাতে হবে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি পর্যায়ে উদ্যোগ এবং সহযোগিতার উন্নয়ন জরুরি। শুধু যে সরকারি করবে সেটা না, বেসরকারি ভাবেও সাহায্য সহযোগিতা করতে পারে এরকম প্রতিষ্ঠান তৈরি করতে হবে। প্রয়োজনে এর জন্য পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা সরকারি বেসরকারি অংশীদারিত্ব প্যাকেজে কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। মানে সরকারও আমাকে সাহায্য করবে, কেউ নিজস্ব উদ্যোগেও সরকারের সাথে কাজ করবে। সরকারি দলের সাথে সাথে সকল বিরোধী রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত করে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। মানে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দেশে যেন রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের মনে হয় ইউনিট শেষ, ইউনিট 2। আপনারা এখন আপনাদের নামগুলো একটু বলে দেন। মিস, আমার নাম হচ্ছে আবরার আব্দুল্লাহ। আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, কমার্স। জি আবরার বিষয় আব্দুল্লাহ। কমার্স। জি আবরার আব্দুল্লাহ। জি ম্যাম। আরেকজন কে? জি জি ম্যাম, আমার নাম হচ্ছে আশিক হোসেন অপু, কমার্স ফার্স্ট ইয়ার। আশিক হোসেন অপু, থ্যাংক ইউ। আর আরেকজন বলেন। মিস, আমার নাম তাসনিম রুবাই সাদিয়া। সাদিয়া, সাদিয়া কেমন আছো? জি ম্যাম, ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভালো। আর কে আছো? আরেকজন আছে তো? ড্যানিয়েল কে? এটা ড্যানিয়েল বিশ্বাস। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ঠিক আছে? জি ম্যাম। আগামী ক্লাসে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ। জি ম্যাম, ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।